উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিয়ে কুবাইতেছে। আমাদের ফ্যামিলি 3 জন সদস্য নিহত হয়েছে। এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, 999 ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। আপনারা এসআই নাহিদ এবং আমার কল লিস্টটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। যে আজকে সাংবাদিক সম্মেলন করার পর হয়তো আমাদের উপর চাপ সৃষ্টি হতে পারে। ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কোনো কিছু লাগে না, আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না। ওই ভিডিওটা মোবাইলটা হাতে থেকে নিয়েই আমাকে ধাপ মারে একটা এইভাবে মারে, আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায়। যেমন মুস্তফা পরিবারের, তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেলব। আর আমাদের ঘটনার পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত। আমাদের ঘটনাটা করে গিয়ে শিমুল চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয়। আমার মাথায় 72টি শিলি, হাতে 16টা শিলি, পায়ে 20টা শিলি, মাজায় আছে আপনার 26টি শিলি। আমার অঙ্গটা বিতস্ত করে দিছে। আমি মনের সাহস আপনাদের সামনে আসছি। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। গত 3 জুলাই কুমিল্লা মুরাদনগর ভাঙ্গরবাজার থানাধীন পরিবারী গ্রামে ত্রিপুল মার্ডারের মারাত্মক আহত আমি ওই ফ্যামিলির সদস্য রুমা আক্তার। আমার মা, ভাই, বোনকে মারা হয়। আমি ওই ফ্যামিলির মেয়ে রুবি আক্তার। আমার আজকে তেমন কিছু বলার নেই। আমি আইসিইউতে ছিলাম 14 দিন। আইসিইউ থেকে বের হয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। এরপর আমাদের উপর যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে, আমি কিন্তু ওই সম্মেলনে বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলন করার পর হয়তো আমাদের উপর চাপ সৃষ্টি হতে পারে। এইটা আমি আজকে তুলে ধরার জন্য এখানে আসা। প্রথমত হচ্ছে মামলার আয়ু যে আমার বোনের রিক্তা বাদী, ওর যে বক্তব্যটা তুলে ধরেছেন শাহ আলম চেয়ারম্যানের, উনি কিন্তু পুরাটা রেকর্ড দেয়নি। উনি কিছু কাট করে তারপরে দিয়েছেন, তো যার কারণে এটা মিস্টেক হয়ে গেছে। আর আমার বোন তো এতটা বুঝে না, সে একটু নর্মাল টাইপের মানুষ, সেও কথাটা গুছায় বলতে পারে না। আর আয়ু সম্পূর্ণ রেকর্ড প্রেরণ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফ্যামিলি 3 জন সদস্য নিহত হয়েছে। এটাকে দাপাচাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে, এই আছেন সে আছেন, এটা বলতেছে। আমি দেখতেছি। দেখেন, আমার মা শিমুল চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এবং কি এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয়, মেম্বার, যেটাকে ভাইস চেয়ারম্যান বলে গ্রামে। কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাশ করতে পারেননি শিমুল চেয়ারম্যানের জন্য। আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারের নালিশগুলো নিয়ে আসতেন, প্রায় আশেপাশের গ্রামের সবাই। এটা শিমুল চেয়ারম্যানের সহ্য হইতো না, যার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছি, দেখেন এত বড় একটা মার্ডার সকাল 6টার পর ঘটনাটা শুরু হয়। এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, 999 ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গরা থানা থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একদম যদি যানজটও থাকে 15 মিনিট সময় লাগে।
সেই জায়গার মধ্যে 6টার পর পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। আমি বাঙ্গরা থানার ওসির উপর সন্তুষ্ট, আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি, কিন্তু উনি সময় মতো আসেননি। আর আমি ওনাকে কল দিইনি, আমি কল দিয়েছি এসআই নাহিদ। আপনারা এসআই নাহিদ এবং আমার কল লিস্টটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন, আপনারা কোনো রকমে বাঁচেন। এটি কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে? কোনো রাজনীতিক, কোনো দল বিদল আমাদের পক্ষে নাই, বা আমরা কোনো দল বিদলের বিপক্ষে বলতেছি না। যারা এটার সাথে জড়িত, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এই তথ্যটা শুধু বের করেন। আমি চাই এটা বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে 2 তারিখ 2 জুলাই যে মিটিংটা করে আমাদের গ্রামে তারুমিয়ার বাড়িতে, ওই মিটিংয়ের সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন যে এই ঘটনা করতে গিয়ে যদি 20টা মামলা হয়, এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি। বিল্লাল মাস্টার অবগত আছে এই বিষয়ে। এইটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সহ আমাকে দিয়েছিল। আমি অনেক বোকামি করছি, আমি তো বুঝতে পারি না এত বড় ঘটনা হবে। এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা, দেখেন একজন চেয়ারম্যান 11টার কমে সে ঘুম থেকে উঠে না। ওই ঘটনার দিন সে সকাল 6টার দিকেই করিবাড়ি স্টেশন গ্রামে দুধ বাজারের সময়। আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা, আপনি একজন চেয়ারম্যান হয়ে কীভাবে এমন একটা ডিক্লার দিতে পারেন? সে বলতেছে আমি কি ডিক্লার দিছি? আমি বলছি দেখেন আপনি, আমার মোবাইলটা তাকে দিই। সে বলতেছে প্রমাণ দেখা। আমি এরকম কিছু বলছি? আমার মোবাইলটা আমি ভিডিওটা সহ ওনাকে দিই, উনি থাপ মেরে আমার মোবাইলটা আমার থেকে হাতের দিকে নিয়ে যায়। ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কোনো কিছু লাগে না, আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না। ওই ভিডিওটা মোবাইলটা হাতের থেকে নিয়েই আমাকে ধাপ মারে, একটা এইভাবে মারে, আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায়, এখনো মনে স্পট আছে। এতটুকু তাকে তো, সে তো এখন এলাকাতে নাই, তার মোবাইলে কোনো কিছুই নাই, সেও ভয়ে পালাই গেছে। জি, আমার মোবাইলটা ছিল ওপো A3। মানে শিমুল চেয়ারম্যান যে বক্তব্য দিতেছেন, যখন তারা ফাইনাল ডিসিশন নিয়ে নিছেন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মুখের কথা না, এটা কিন্তু ওই মিটিং এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ বলেন। আমরা কিন্তু দেখেছিলাম গত কিছুদিন আগে মহিলা যে এসপি আছেন উনি কিন্তু বলেছেন এই বিষয়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই যে মামলাটা নিয়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করেছেন কিনা বা মহিলা এসপি মহোদয়ের সাথে আপনারা কথা বলেছেন? আচ্ছা, আমি সাংবাদিক সম্মেলন করার পর আমি যাইতে পারি না, আমি তো খুব অসুস্থ ছিলাম। আজ থেকে 4-5 দিন আগে আমি কুমিল্লা ডিপি অফিসে যাই, গিয়ে মামলার আয়ুর সাথে দেখা করি। কিন্তু উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আপা ধৈর্য ধরেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আসামি ধরতেছি। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এত বড় একটা ঘটনা এতদিন লাগে ভাই আসামি ধরতে? প্রত্যেকটি আসামি বাড়িতে এলাকায় আছেন, এবং কি বাংলাদেশে আছেন, কেউ দেশের বাহিরে যায় না। আমার দীর্ঘ বিশ্বাস এটা র্যাব কর্তৃক ধরছে 2য় দিন, এরপরে কিন্তু কোনো আসামি ধরা হয়নি। আপনাদের মতন সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন, যেমন মুস্তফা পরিবারের, তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেলব। এটা আপনারা দেখেন, যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল, তারাও কাজটা করছে। আর আমাদের ঘটনার পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত। আমাদের ঘটনাটা করে গিয়ে শিমুল চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয়। শরীফ পরিবার স্টেশনে ছিল, প্রত্যেকটি আসামি ছিল, তারা কাউরে অ্যারেস্ট করেনি। আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। আমি আজকেও বলতেছি, যদি আমি এখনো মেডিকেল আওতাও দিনে আছি, আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টি শিলি,
হাতে 16টা শিলি, পায়ে 20টা শিলি, মাজায় আছে আপনার 26টি শিলি। আমার অঙ্গটা বিতস্ত করে দিছে। আমি মনের সাহস আপনাদের সামনে আসছি। আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল। বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিয়ে কুবাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনাটা। তো সব মাল সামানা নিয়ে গেছে, কোনো কিছু ওরা রাখে নাই। আমার ব্যাংকের কাগজ, আমার যা আছে, আমার পাসপোর্ট সব ছিঁড়ে ফেলে দিছে ওরা। কোনো একটা ডকুমেন্টস ওরা রাখেনি। পুরা বিল্ডিংয়ের থেকে মাল সামানা সব নিয়ে গেছে, বাড়িঘর ভাঙচুর করে ফেলছে। আমি ফোন নাম্বার দিয়েছি। আমার এই মোবাইলটা উদ্ধার হইলে জানি না ওরা রাখবে কিনা। না, আইপি নাম্বার